দুর্নীতি করেছেন স্বামী, আর দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ স্ত্রীর নামে রাখায় কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে তাদের। গত 5 বছরে অবৈধ সম্পদের অভিযোগে দুদক যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের নামে মামলা করেছে, তার 80% ক্ষেত্রেই আসামি হয়েছেন স্ত্রীরা। শুধু স্ত্রী নন, পিতার সঙ্গে দুর্নীতির মামলায় আসামি হচ্ছেন সন্তানরাও। সেই সংখ্যা 40%। আদিত্য আরাফাতের প্রতিবেদন। স্বামীর সঙ্গে দুদকের মামলায় আসামি হয়ে কোর্ট কাচারিতে দৌড়াতে হচ্ছে সেলিনা ইসলামকে। শুধু সেলিনা নয়, তার কন্যা ওয়াফা ইসলামও ছুটছেন আদালতে। সেলিনার স্বামী সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল, যিনি এখন মানব পাচার মামলায় কুয়েতের কারাগারে। দুদকের তদন্ত প্রতিবেদন বলছে, সংসদ সদস্য থাকাকালে অবৈধ উপার্জনে পাপুল স্ত্রী সন্তানের নামে গড়েছেন বিপুল সম্পদ। সংরক্ষিত কোটায় স্ত্রীও সংসদ সদস্য ছিলেন একই সংসদে। 3 বছর মামলার তদন্ত শেষে পাপুল সহ তার স্ত্রী কন্যাকে দুদকের অভিযোগপত্রেও আসামি করা হচ্ছে। মাহবুবুর রহমান যখন নারায়ণগঞ্জ রূপগঞ্জে তারাবো পৌরসভার মেয়র ছিলেন, তখন তার বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে। অনুসন্ধান শেষে তার স্ত্রী মহিমা রহমানের বিরুদ্ধেও মামলা করে দুদক। স্ত্রীর নামে থাকা 6.5 কোটি টাকার সম্পদের হিসাব দিতে না পারায় চলতি বছরের জানুয়ারিতে স্বামীর সঙ্গে দুদকের মামলায় আসামি হন মহিমা রহমান। পুলিশের সাবেক অতিরিক্ত আইজি ও বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ডক্টর শামসুদ্দোহা খন্দকারের স্ত্রী একজন গৃহিণী। দুদকের তদন্তে বেরিয়ে আসে এ নারীর নিজস্ব কোনো আয় নেই, অথচ তার নামে সম্পদ 27 কোটি টাকার বেশি। সব মিলে এই দম্পতির নামে মোট 62 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পেয়ে আদালতে সম্প্রতি অভিযোগপত্র দেয় দুদক। দুদকের বিভিন্ন শাখায় 6.5 বছরের মামলার যে পরিসংখ্যান পাওয়া যায়, তাতে দেখা যায় 2018 থেকে চলতি বছরের জুন পর্যন্ত দুদক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে 1400টি মামলা করেছে। এর মধ্যে 1120টি মামলায় স্বামীর সঙ্গে আসামি হয়েছেন স্ত্রী, যা মোট মামলার 80%। অন্যদিকে 6.5 বছরে 560টি মামলায় এক বা একাধিক সন্তান ও পিতামাতার সঙ্গে আসামি হয়েছেন, যা মোট মামলার 40%। এসব মামলার নথিপত্র ঘেঁটে দেখা যায়, দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বৈধ করতে অনেকে স্ত্রী সন্তানদের নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন, আবার কেউ নামে মাত্র ট্রেড লাইসেন্স বানিয়েছেন স্ত্রী সন্তানদের নামে। অনুসন্ধান যখন হয়, দেখা যাচ্ছে যে স্ত্রী বা সন্তানের নামেও কিন্তু সম্পদ অর্জিত হয়ে যাচ্ছে। তিনি হয়তো একজন গৃহিণী, সন্তান হয়তো কোনো চাকরিজীবী নন, তারপরে তারা কিন্তু এই সম্পদের ভাগিদার হয়ে যাচ্ছেন, যেটা নাকি জ্ঞাত আয় বহির্ভূত, অবৈধভাবে যেটা আমরা বলি সম্পদ অর্জন। দুর্নীতি মামলায় জড়িয়ে বাকি জীবন দুর্বিষহ হতে পারে, তাই স্ত্রী সন্তানদের সতর্ক থাকার পরামর্শ দুদক সচিবের। স্ত্রী সন্তানরা যদি একটু সচেতন হন, স্বামী হয়তো বা স্ত্রীকে বললে এখানে একটা স্বাক্ষর করে দেয়, উনি করে দিচ্ছেন, কিন্তু যখন সমস্যাটা সৃষ্টি হয়ে যায় তখন বুঝতে পারেন যে ওখানে ওই স্বাক্ষরটা করানো হয়তো ঠিক হয়নি। পিতা বা স্বামীর সঙ্গে দুর্নীতি মামলায় আসামি হয়েছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সামাজিক লোকলজ্জায় কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। দুর্নীতির মামলা বা অভিযোগপত্রে যারা আসামি হয়েছেন, তাদের জীবন কাটছে এখন আদালতের বারান্দায়, আবার কারো জীবন কাটছে কারাগারের লাল দেয়ালের ভেতর। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।